আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর ঘটনায় জুলাই আগস্টে ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর মানবতা বিরোধী অপরাধের পৃথক ৪টি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাজির করা হয়। অপর মামলাগুলো হলো রাজধানী যাত্রাবাড়ী ও রামপুরায় গণহত্যা মামলা এবং নরসিংদীর গণহত্যা মামলা। শুনানিতে যাত্রাবাড়ী ও রামপুরার গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২০ জুলাই পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান, ন্যায় বিচারের স্বার্থে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় চাওয়া হলে ১ মাস সময় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি জানান, আগামী ২৫শে মে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা ১ মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে।